অন্য একটি পত্রিকায় দেখি পালমেরা সিটিতে ব্লু বিটল নামে নতুন এক সুপারহিরো ফায়ার থেকে সেভ করেছে। আর এই পত্রিকাটির নাম হলো দ্য ডেইলি প্ল্যানেট। এটা হলো সেই পত্রিকা যেখানে ক্লার্ক কেন্ট, সুপারম্যান ও লয়েস লেন কাজ করে। এই বাংলাভাষী সমস্ত ডিসি ফ্যান্স, কি অবস্থা? এই ভিডিওতে আমি ডিসি ইউনিভার্সের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্লু বিটলের 2টি পোস্ট ক্রেডিট সিন নিয়ে আলোচনা করব। আমি আশা করি যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তারা সবাই মুভিটা দেখে নিয়েছেন, শুধু নষ্ট করব না। তবে ডিসি ফ্যানরা নর্মালি হলে যায় না, আর ডিসি স্টুডিও ফ্যানদের অখুশি করায় ঠিক নেওয়া হয়েছে টিনেজ সুপারহিরো হিসেবে। স্পাইডারম্যান বা ফ্ল্যাশের মতো টিনেজ সুপারহিরোদের আমরা পার্সোনাল লাইফে সবসময় ডিপ্রেস দেখে অভ্যস্ত, কারণ তাদের সুপারহিরো পরিচয় ঘরে কেউ জানে না। স্কুল, ফ্যামিলি, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড সব সামলে পরিচয় গোপন রেখে সুপার হিরোগিরি করতে গিয়ে তারা প্রায়শই ব্যালেন্স রাখতে পারে না, তাই সদা একটা ডিপ্রেসড ভাইব থাকে এই জাতীয় হিরোর গল্পে। কিন্তু ব্লু বিটল এদিক দিয়ে ভিন্ন। জেইমি রিস তার পুরো ফ্যামিলির সামনেই তার পাওয়ার পায়। মূল লড়াইয়ে ব্লু বিটলের পুরো ফ্যামিলি অংশগ্রহণ করে, শুধু বাবা মাই নয়, বৃদ্ধা দাদিও একসাথে ফাইট করে। যাই হোক, ভূমিকা আর না বাড়িয়ে পোস্ট ক্রেডিট সিনে যাই। বড়সড় একটা স্পয়লার অ্যালার্ট। 1964 সালের শার্লটন কমিক্স তাদের প্রায় 25 বছর আগের একটা কমিক ক্যারেক্টার ড্যান গ্যারেটকে নতুন করে ব্লু বিটলের রূপে নতুন অরিজিন স্টোরি বানিয়েছিল। ড্যান গ্যারেট একজন আর্কিওলজিস্ট, যে কিনা মিশরে কোনো এক পুরাতাত্ত্বিক খোদাইয়ের সময় প্রথমবার এলিয়েন স্ক্রাবের সংস্পর্শে আসে এবং প্রথম ব্লু বিটল হয়ে ওঠে। এই ড্যান গ্যারেটের সহকারী ছিল সিনেমায় দেখানো জেনির বাবা টেড কর্ড। আমরা ব্লু বিটল মুভির শুরুতে নেম ক্রেডিট ওঠার সময় দুটো পত্রিকার কাটিং দেখতে পাই। একটায় লেখা গ্যারেটের রিসার্চে টেড কর্ড ফান্ডিং করছে। এই পত্রিকাটির নাম সায়েন্টিফিক রিভিউ। অন্য একটি পত্রিকায় দেখি পালমেরা সিটিতে ব্লু বিটল নামে নতুন এক সুপারহিরো ফায়ার থেকে সেভ করেছে। আর এই পত্রিকাটির নাম হলো দ্য ডেইলি প্ল্যানেট। এটা হলো সেই পত্রিকা যেখানে ক্লার্ক কেন্ট, সুপারম্যান ও লয়েস লেন কাজ করে। যাই হোক, পুরো মুভি জুড়ে জেনির বাবা টেড কর্ডকে মৃত বলা হয়েছে। আরও বলা হয়েছে ড্যান গ্যারেট মৃত্যুর সময় এলিয়েন স্ক্রাবটি টেড কর্ডকে দিয়ে গেলেও আদতে টেড কর্ডের সাথে স্ক্রাবটি কোনো রকম বন্ড করেনি, তাই টেড অনেকটা ব্যাটম্যানের মতো নানা রকম স্যুট ও টেকের সাহায্যে ক্রাইম ফাইট করত। মিড ক্রেডিট সিনে আমরা টেড কর্ডের কণ্ঠ মেকানিক্যাল সাউন্ডের মতো শুনি একটা পুরনো কম্পিউটার স্ক্রিনে। স্যাটেলাইট ইমেজের মধ্যে একটা ফিগার বলে তিনি এখনো বেঁচে আছেন, তার মেয়ে সেটা জানে কিনা। এরপর ক্লাসিক ব্লু বিটল স্যুটের দিকে ক্যামেরা জুম আউট হয়ে যায়। স্পষ্টতই ডিরেক্টর এখানে ব্লু বিটল 2 মুভির ইঙ্গিত দিয়েছেন। যদি জেমস গান তার নতুন ডিসিইউতে ব্লু বিটল 2 মুভিকে রাখেন, তাহলে সেই মুভিতে কোনো পোর্টাল দিয়ে পুরনো ব্লু বিটল টেড কর্ড ফিরে আসবেন আর জেইমি রিস তাকে সাহায্য করবে। ব্যাপারটার সম্ভাবনা সম্পর্কে অবশ্য এখন কিছু বলার নাই, কারণ ডিসি স্টুডিও গত 10 বছরে কতগুলো মুভির কতগুলো পোস্টের সিন দেখিয়েছে যেগুলোর আলটিমেটলি কোনো মুভি আসেনি। তা হিসাব করতে গেলে আরেকটা ভিডিও বানাতে হবে। বানাবো কিনা তা কমেন্ট করে জানাতে পারেন। এন্ড ক্রেডিট সিন অর্থাৎ দ্বিতীয় পোস্ট ক্রেডিট সিনটি মূলত ল্যাটিনো কালচারকে ট্রিবিউট দেওয়া হয়েছে। মুভিতে আঙ্কেল রুডি যখন একটা সিকিউরিটি ব্রিচ করে জেনি ও জেইমিকে কর্ড কর্পোরেশনে ঢুকিয়েছিল, তখন গার্ডদের স্ক্রিনে একটা কার্টুন চলছিল। এই কার্টুনটির একটা এক্সটেন্ডেড ভার্সন দেখানো হয় পোস্ট ক্রেডিটে। আপকামিং কোনো মুভিতে এর সিগনিফিকেন্স নেই বটে, তবে ব্লু বিটল মুভির হিরোর পরিবারের কালচারকে তুলে ধরা হয়েছে এখানে। মুভিতে দেখানো জেইমি রিস ফ্যামিলি মেক্সিকো থেকে আমেরিকায় অভিবাসী। খেয়াল করলে দেখবেন ফ্যামিলি মেম্বাররা তাকে মেক্সিকান ওয়ার্ডে হাইমি বলে ডেকেছে পুরো মুভি জুড়ে। এই কার্টুনটির নাম চ্যাপলিন কলোরাডো। 70-এর দশকে একটি জনপ্রিয় মেক্সিকান প্যারোডি শো থেকে এই কার্টুন ভার্সনটি তৈরি করা হয়েছে। জেইমি বা হাইমি রিসের আঙ্কেল রুডির গাড়ির সামনেও চ্যাপলিন কলোরাডোর একটা টয় আছে। যাই হোক, ডিসির মুভি নিয়ে ভিডিও বানিয়ে আসলে চ্যানেলে খুব বেশি রিচ আসে না, তবে আমি রিচের চেয়ে নিজের পছন্দকে গুরুত্ব দিই বেশি। তাই তো ভিউ পাবো না জেনেও তারেক মাসুদকে নিয়ে একটা ট্রিবিউট ভিডিও বানিয়েছি। স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ডিসি ও সুপারহিরো ফ্যানদের সাথে শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করতে অনুরোধ করছি। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম ও থ্রেডস লিঙ্ক আছে, সেখানে ফলো করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, টাটা।